ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই বোর্ডের অধীনে পশ্চিমবঙ্গে যতগুলো সরকারি এবং বেসরকারি ফার্মাসি কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু ভর্তির সুযোগ বেড়েছে 2025-26 একাডেমিক সেশনের জন্য। অর্থাৎ আমি কথা বলছি 2 বছরের ফার্মাসি কোর্স, ডিপ্লোমা ইন ফার্মাসির ব্যাপারে। যে কোর্সটা করার জন্য আপনাদের প্রত্যেকের কী যোগ্যতা থাকতে হবে, বয়স কত লাগবে, আবেদন কবে থেকে কত তারিখ অবধি করতে পারবেন, আবেদন করার জন্য আপনাদেরকে কত টাকা দিতে হবে এবং অন্যান্য তথ্যগুলো আপনারা জানতে পারবেন। যেমন প্রত্যেকটা ফার্মাসি কলেজে সরকারিতে কতগুলো সিট সংখ্যা রয়েছে, বেসরকারিতে কতগুলো সিট সংখ্যা রয়েছে, কত টাকা ভর্তির জন্য লাগে, পড়াশোনার খরচ কত রয়েছে, সমস্ত কিছু তথ্য কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য সহকারে দেখবেন। তো এই ইনফরমেশন বুলেটিনটা আপনারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ডাউনলোড করতে পারবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন। তো আমরা কথা বলব ডিপ্লোমা ইন ফার্মাসির ব্যাপারে, যেখানে আপনারা দেখতে পারবেন যারা অনলাইনে আবেদন করতে চান। পরিষ্কার প্রথমভাবে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ফর অনলাইন অ্যাপ্লিকেশন। এই ওয়েবসাইটটা আপনারা অনলাইনে সার্চ করবেন গুগলে, মোবাইলে বা কম্পিউটার বা ল্যাপটপে, এবং দেখবেন যে সেখানে অ্যাপ্লাই করার যে ডেট সেটা কিন্তু 24 সেপ্টেম্বর 2025 থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট যেটা আপাতত 30 অক্টোবর 2025 রয়েছে। পরবর্তীতে যদি এটা এক্সটেন্ড করা হয় তাহলে জানিয়ে দেওয়া হবে। আপাতত এটা 30 অক্টোবর 2025 রয়েছে এবং সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন কোর্সের মতো ডিপ্লোমা ইন ফার্মাসিতে যে কোর্স ডিউরেশন অর্থাৎ সময়সীমা সেটা কিন্তু মাত্র 2 বছরের জন্য। সেই 2 বছরের কোর্সে ভর্তির জন্য যে এলিজিবিলিটি কোয়ালিফিকেশান এজ ক্রাইটেরিয়া লাগে সেটা কি দেখতে পারবেন। ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সের জন্য অবশ্যই আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিকের বিষয় হিসাবে বিজ্ঞান বিষয়ের মধ্যে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি এই দুটো অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে 3 নম্বর সাবজেক্ট হিসাবে বায়োলজি অথবা ম্যাথ, অর্থাৎ জীববিদ্যা এবং অঙ্ক এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেটা প্রতি বছর হয়ে থাকে এবং অবশ্যই সেটা একটা রেকগনাইজড বোর্ড, কাউন্সিল অথবা ইনস্টিটিউট থেকে হতে হবে। এবং মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং সেক্ষেত্রে যারা ভোকেশনাল স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু এখানে বলে দিয়েছে এই ফার্মাসি কোর্সে আবেদন করার জন্য এলিজিবল কিন্তু আপনারা নন। কিসের গাইডলাইন অনুযায়ী? ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী কিন্তু বলা হচ্ছে যারা ভোকেশনাল স্ট্রিম থেকে পাস আউট করেছেন তারা কিন্তু এখানে এলিজিবল না। এবং বয়সের দিকটা আসবো আমরা, যে বয়সের দিকটা কি বলেছে যে অবশ্যই আপনাদের 18 বছর হতে হবে। 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে যদি 18 বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এই কোর্সের সময় যেটা 2 বছর একটু আগে বললাম। একই রকমভাবে এখানে বলে দিয়েছে যে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসিডিওর যেটা রয়েছে যে মোড অফ অ্যাপ্লিকেশন সেটা কি অনলাইন, অর্থাৎ পুরোপুরি কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, অফলাইন বা কোনো অফিসে আপনাদের যেতে হবে না। অ্যাপ্লিকেশন ওয়েবসাইট যেটা একটু আগে বললাম, দেখুন এখানে লেখা রয়েছে sctedved.wp.gov.in/polyadm মানে অ্যাডমিশন / এটা ডেটটা একটু আগে যেমন বলে দিলাম, অ্যাপ্লিকেশন ডেট ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সের জন্য একই রকমভাবে 24 সেপ্টেম্বর থেকে 30 অক্টোবর মধ্যে। এবং এক্ষেত্রে যে আবেদন করার জন্য যে টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি সেটা নন রিফান্ডেবল। একবার পেমেন্ট করলে আর কিন্তু রিফান্ড হবে না, পেন্ডিং হয়ে গেলেও কিন্তু রিফান্ড হবে না। সেক্ষেত্রে খুব ভালো মতো করতে হবে পেমেন্ট। 450 টাকা প্রত্যেকটা ক্যান্ডিডেটদের জন্য, শুধুমাত্র কন্যাশ্রী যারা রয়েছে তাদের 225 টাকা রয়েছে। এবং পেমেন্ট করার যে সুযোগ সেটা হচ্ছে আপনারা অনলাইনে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন, ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে। এবং এখানে আরও কিছু জিনিস এক্সট্রা বলা রয়েছে, যেমন যদি আপনাদের এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে, মানে আপনার সঙ্গে যদি মিল থাকে, যেমন বয়সের দিকটা, এডুকেশন কোয়ালিফিকেশান এবং অন্যান্য তথ্যগুলো, তাহলে কিন্তু আপনারা আবেদন করবেন। যদি কোনো কারণে আবেদন করার পর দেখা যায় যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেটা আপনি প্রোভাইড করতে পারেননি, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু পরবর্তীতে বাদ দেওয়া হবে বা আপনি কিন্তু ভর্তির সুযোগ নাও পেতে পারেন। এরপর আবেদন করার পর কিন্তু আপনাদের প্রত্যেকের মেরিট লিস্ট তৈরি হবে, সেটা পরবর্তীতে আমরা দেখছি যে কী কী লাগবে। আচ্ছা, এখানে বেশ কয়েকটা রেকগনাইজ বোর্ড এবং কাউন্সিলের নাম এবং কোড নাম্বার দেওয়া আছে যেটা পরবর্তীতে লাগতে পারে। এগুলো ওয়েস্ট বেঙ্গল আন্ডারে কোন কোন পড়ছে সেটা আপনারা দেখে নেবেন। নিচে চলে যাবেন এই পিডিএফটার নিচে, যেরকমটা আমি দেখাচ্ছি। এখানে যে মেরিট লিস্ট পাবলিশ করা হবে সেটা কীভাবে হবে পরিষ্কার বলেছে, পাবলিকেশন অফ মেরিট লিস্ট। ভালো পড়লেই বা এখানে দেখলে বুঝতে পারবেন দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড, তৈরি করা হবে বেসড অন দ্য মার্কস মানে নাম্বারের ভিত্তিতে অবটেন বাই দ্য ক্যান্ডিডেটস ইন দেয়ার এলিজিবিলিটি কোয়ালিফিকেশন আর এক্সামিনেশন। অর্থাৎ সেটা আপনার যে উচ্চ মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছেন সেই অনুযায়ী, অথবা এক্সামিনেশন বলতে এখানে
ডিপ্লোমা ইন ফার্মাসি এন্ট্রান্স এক্সাম বলে একটা পরীক্ষা হয়ে থাকে, প্রতি বছর হয়। ফার্মাসি এন্ট্রান্স টেস্টে যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে সেই পরীক্ষার ভিত্তিতে যে মেরিট লিস্ট তৈরি করা হবে সেই মেরিট লিস্টের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আপনারা ভর্তির সুযোগ পাবেন। অর্থাৎ এখানে বলে দিয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিকের নাম্বার এবং এক্সামিনেশন বলতে যদি ফার্মাসি এন্ট্রান্স টেস্ট হয়, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি সে পরীক্ষাটা হবে কিনা, কিন্তু এখানে বলা রয়েছে। এবং এখানে যে কাউন্সেলিং যে প্রসেসটা হবে সেটা কিন্তু অনলাইনে হবে, কোথাও অফিসে যেতে হবে না, সেটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কাউন্সেলিংয়ের জন্য আবেদন করতে হবে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর। এবং ভর্তির যে প্রক্রিয়াটা পুরোটাই কিন্তু এই মেরিট লিস্ট যে তৈরি করা হবে সেই মেরিট লিস্টের র্যাঙ্ক অনুযায়ী যারা সুযোগ পাবেন, যাদের ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেই প্রফেশনাল মেরিট লিস্টটাই পরবর্তীতে ফাইনাল মেরিট লিস্ট হয়ে আপনারা কিন্তু ভর্তির সুযোগ পাবেন। এবং এখানে খেয়াল করবেন, এখানে রেজিস্ট্রেশন বলে একটা কথা রয়েছে, সেটা এখন না, যখন আপনারা ভর্তি হয়ে যাবেন, ভর্তি হওয়ার পর এই রেজিস্ট্রেশনটা করতে হয় ওয়েবসাইটের মাধ্যমে, সেটা পরবর্তীতে। এবং বলে রাখি, যাদের রিজার্ভেশন সার্টিফিকেট রয়েছে, যেমন কেউ যদি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি বা ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু রিজার্ভেশন কোটা রয়েছে। কতটা করে রয়েছে? 22% রয়েছে এসসি সার্টিফিকেট যাদের রয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য, 6% রয়েছে এসটি ক্যান্ডিডেটদের জন্য, আর বাকি 5% রয়েছে ফিজিক্যাল চ্যালেঞ্জড এবং অন্যান্য ক্যান্ডিডেট, সেটা হচ্ছে ওবিসি এ বা ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য। এবার আমরা দেখে নেব যে এই WBSED বোর্ডের আন্ডারে যে সমস্ত সরকারি ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে ভর্তি যে কলেজগুলো রয়েছে সেগুলো কোন ডিস্ট্রিক্টে রয়েছে, কী নামে রয়েছে, ঠিকানা কী রয়েছে। প্রথমে দেখতে পারবেন 1 নম্বর রয়েছে বীরভূমে যে ফার্মাসি ইনস্টিটিউট রয়েছে তার নাম রয়েছে শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, যার ঠিকানা কিন্তু এখানে দেওয়া রয়েছে পোস্ট অফিস সিউড়ি, ডিস্ট্রিক্ট বীরভূম, পিন নাম্বার দেওয়া রয়েছে, এটা কিন্তু সরকারি গভর্নমেন্ট লেখা রয়েছে। একই রকমভাবে কোচবিহার জেলাতে যে রয়েছে সেটার নাম কোচবিহার পলিটেকনিক, সেটার ঠিকানা দেওয়া রয়েছে, সেটাও কিন্তু সরকারি। একই রকমভাবে দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, দার্জিলিং ডিস্ট্রিক্ট কিন্তু এটা শিলিগুড়ি ডাবগ্রামের আন্ডারে রয়েছে, ডিস্ট্রিক্টটা দার্জিলিং, এটাও কিন্তু সরকারি। তারপর রয়েছে হুগলিতে যেটা রয়েছে সেটা কিন্তু উমেন্স পলিটেকনিক চন্দননগর, এটা কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটের জন্য, এখানে কিন্তু কোনো মেল ক্যান্ডিডেট অ্যাডমিট হতে পারবেন না, এটা কিন্তু মনে রাখবেন। কলকাতাতে রয়েছে জনানচন্দ্র ঘোষ পলিটেকনিক, সেটা ঠিকানা দেওয়া রয়েছে, সেটাও কিন্তু সরকারি। এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে কন্টাই পলিটেকনিক, সেটাও কিন্তু সরকারি। এই মোট 6খানা সরকারি ফার্মাসি সংস্থা রয়েছে যেখানে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারেন। একমাত্র হুগলিতে যেটা রয়েছে সেটাতে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন। এবং তারপর এখানে নিচে পরপর 172টা বেসরকারি ফার্মাসি কলেজ রয়েছে, সেটা বিভিন্ন ডিস্ট্রিক্টে, পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে সেই প্রতিটা জেলাতে একটা জেলার মধ্যে এক বা তার বেশি ফার্মাসি কলেজ রয়েছে, সেগুলোর নাম এবং ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে। এই পিডিএফটা মানে এই ইনফরমেশন বুলেটিনটা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকে আপনাদের যদি আপনারা বেসরকারি কলেজে ভর্তি হতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে নেবেন কোনটা মানে কোন জেলার আন্ডারে আপনি ভর্তি হতে চান বা আপনার বাড়ির কাছাকাছি কোন বেসরকারি ফার্মাসি কলেজটা রয়েছে। এখানে সমস্ত কিছু দেওয়া হচ্ছে, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, যতগুলো জেলা দেখতে পাচ্ছেন সমস্ত জেলার নাম মানে ফার্মাসি কলেজের নাম ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে। মোট এখানে কিন্তু সরকারি বেসরকারি নিয়ে 178খানা কিন্তু ফার্মাসি কলেজ রয়েছে। বলে রাখি, সরকারি কলেজে যে ভর্তির ফিস সেটা কিন্তু খুব কম, 2 বছরের মোট খরচ শুধুমাত্র 5 থেকে 6 হাজার টাকা হতে পারে। এবং বেসরকারি কলেজে কিন্তু এই ভর্তির সুযোগ হলে সেক্ষেত্রে পড়াশোনার খরচ কিন্তু 1.5 থেকে 2 লক্ষ বা 3 লক্ষ পর্যন্ত কিন্তু হতে পারে। একটা ফার্মাসি কলেজে কিন্তু এক রকম ভর্তির ফিস কিন্তু নেওয়া হয়। এবং সিট সংখ্যার দিক দিয়ে যদি বলি, প্রত্যেকটা সরকারি ফার্মাসি কলেজে সিট সংখ্যা 30 থেকে 40টা রয়েছে সব সিট সংখ্যা নিয়ে, এবং বেসরকারি কলেজে কিন্তু সিট সংখ্যা একটু বেশি সংখ্যক আকারে থাকে। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আরও বেশ কিছু তথ্য নিয়ে কিন্তু আমরা আসবো, কীভাবে আবেদন করবেন, আবেদন করার সঠিক পদ্ধতি কী রয়েছে পুরোটা আমি দেখিয়ে দেবো। নির্ভুলভাবে আবেদন করবেন, কারণ বারবার ভুল করলে কিন্তু আপনার আবেদন পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে, সে কিন্তু আপনারা এই বছর আর ভর্তির সুযোগ নাও পেতে পারেন। অপেক্ষা করুন, আবেদন করার ভিডিওটি অবশ্যই খুব শীঘ্রই আসবে।